করার কাজে আসমান থেকে দুনিয়ার বুকে অসংখ্য অগণিত ফেরেশতাগণ লাইলাতুল কদরে রহমত এবং বারাকা নিয়ে আসেন। তাহলে নিঃসন্দেহে এটা একটা ফজিলতপূর্ণ বিশেষ একটি রাত্র। এই রাত্রের গুরুত্ব অনুধাবন করে উপলব্ধি করে এই রাত্রি তালাশে আমাদের উচিত হলো আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? শেষাংশে আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রটা থাকে সুবে সাদেক পর্যন্ত। এই রাত্রটা কোন পর্যন্ত থাকে? সুবে সাদেক, সাহরি খাওয়ার শেষ সময় পর্যন্ত এই রাত্রিটা আমাদের থাকে। তাই আমরা এই রাত্রিতে যারা পারি প্রথমাংশ ইবাদত করব, যারা না পারি আমরা শেষ রাত্রিতে আগে আগে উঠে আমরা এই রাত্রি তালাশ করে এই রাত্রিতে আমরা ইবাদতে মশগুল হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার এবং লাইলাতুল কদর নসিব হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে কি আমল করব? লাইলাতুল কদর যদি পেয়ে যায় কি আমল করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে 70 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, রাতভর ইবাদত করতে হবে, এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। কত সুন্দর চমৎকার অর্থবহ ছোট্ট সংক্ষিপ্ত দোয়া আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব এই রাত্রিতে। পারবো তো ইনশাআল্লাহ? এই দোয়ার অর্থের দিকে খেয়াল করে লক্ষ্য করে আমরা এই দোয়াটি পাঠ করব, ক্ষমা চাবো, মাফ চাবো, তওবা করব। একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়াই হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, সবচেয়ে বড় সফলতা এটাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়া। এই জন্য আমরা এই রাত্রিতে আমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করব। পাশাপাশি আমরা তেলাওয়াতে কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করব, কেননা এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে না পারে আমরা অন্যান্য জিকির আজকার করব, নফল নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব। এইভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা এই রাত্রি পালন করব। আমাদের মধ্যে মানে ইজতিমাই আমলের জোশ বেশি, ইনফিরাদি আমলের জোশ কম। মানে একসাথে আমল করলে আমাদের মধ্যে জোশ এসে যায় আমলের। একসাথে জিকির করলে, একসাথে বসে ওয়াজ মাহফিল করলে, একসাথে বসে বিভিন্ন আমল করলে আমাদের মধ্যে জোশ থাকে বেশি। কিন্তু আমরা যখন ইনফিরাদি আমল করি, এক এক আমল করে আমাদের মধ্যে জোশ থাকে কম। এটা বিপরীত। অথচ সাহাবায়ে কেরামের তারা যখন ইনফিরাদি আমল করতেন তাদের মধ্যে জোশ বেশি থাকতো, জজবা বেশি থাকতো, কান্নাকাটি রোল পড়ে যেত। আমাদের এমন হওয়া উচিত, আমাদের মন মানসিকতা, যে আমরা যখন একাকী আমল করব তখন আমরা কান্নাকাটি বেশি করব, আল্লাহ তাআলার কাছে চাইবো বেশি, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো বেশি। এইভাবে আমরা একাকী আমলের মধ্যেই আল্লাহ তাআলার সাথে আমরা মহাব্বতের প্রেম খেলা খেলবো। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কিন্তু একসাথে ইসলামী আমলের মাধ্যমে ওলি হয় নাই। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা ইনফিরাদি আমলের মাধ্যমে ওলি হয়েছেন। ওলি হওয়ার মাধ্যম হলো ইনফিরাদি আমল। এবং অনেক বান্দা আছে তারা কি আমল যে করে আমরা জানিও না। ইনফিরাদি আমল, একাকী আমল, একাকী আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। হ্যাঁ, ইসলামী আমলেরও কিছু কিছু ইসলামী আমলের ফজিলত আছে নিঃসন্দেহে। আমি ইসলামী আমলকে ছোট করে দেখছি না, তবে আমি বলতেছি যে ইনফিরাদি আমলকে গুরুত্ব আমরা বেশি দিব। জজবা নিয়ে, জোশ নিয়ে আমরা একাকী আমল করব। একাকী আমল করলে আমাদের মধ্যে একটু অলসতা, অবহেলা দেখা দেয় বেশি, ঘুম ঘুম ভাব থাকে, মন চায় না ইবাদত করতে, একাকী ইবাদত করতে মনে চায় না, এরকম কথা বলে। কিন্তু না, আপনি যখন একাকী ইবাদত করবেন তখন আপনার মাঝে জোশ বেশি হওয়া থাকবে, জোশ বেশি লাগবে, কান্না বেশি হওয়া লাগবে।
তাহলেই আপনি দেখবেন আল্লাহ এই আমলের মধ্যে একটা মজা আছে, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল হয় তাড়াতাড়ি। এই জন্য তাহাজ্জুদ, এই রাতের আমলগুলোই, রাতের বেশিরভাগ ফজিলত দেওয়া হয়েছে রাতে, কেননা রাতে বান্দারা যেন একাকী আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এজন্য আমরা এই রমজানের শেষ দশকে আমরা বাড়িতে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করব, আমলে মশগুল হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নত বাকি আছে